This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিষ আর বিষ প্রতিনিয়ত আরও বিষিয়ে উঠছে রাজধানী দিল্লি। মরশুমের সবথেকে বিষাক্ত বাতাস গ্রহণ করছেন দিল্লিবাসীরা। অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে দিল্লির বায়ু দূষণ। পরিস্থিতি সামাল দিতে কঠোর নিয়ম চালু করা হয়েছে। প্রাথমিক স্কুলের পর আজ থেকে হাই স্কুলও বন্ধের সিদ্ধান্ত দিল্লি সরকারের। ক্লাস হবে অনলাইনে। কেবল দশম এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস অফলাইনে হবে। কর্মক্ষেত্রেও 50% কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সকালে দিল্লিতে বাতাসের গুণমান 481-তে পৌঁছায়, যা চলতি মরশুমে সবথেকে খারাপ পর্যায়। একে দূষণ, তার উপর শীতের কুয়াশা, দুই মিলে ঘন ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ে গিয়েছে গোটা শহর। দূষণের কারণে দিল্লি বিমানবন্দরের দৃশ্যমানতা কমে দাঁড়িয়েছে 100 মিটারে। এর জেরে বিপর্যস্ত বিমান পরিষেবা। দিল্লি বিমানবন্দর থেকে প্রায় সব ফ্লাইটই আধ ঘন্টা থেকে 1 ঘন্টা দেরিতে চলছে। আক্ষরিক অর্থেই শ্বাসরোধকারী অবস্থা রাজধানী দিল্লির বুকে। মাস্ক ছাড়া এক মুহূর্ত বাইরে বেরোনো সম্ভব নয়। ধোঁয়াশা চাদরে এই মুহূর্তে সমগ্র দিল্লি ঢেকে গিয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছি কর্তব্য পথে, আর আমার পিছনের এই রাস্তা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে মাত্র 200 মিটার দূরে রায়সিনা হিলস অর্থাৎ রাষ্ট্রপতি ভবন, যে জায়গাকে এখান থেকে স্পষ্ট দেখা যায় দিনের আলোয়। কিন্তু আজ দৃশ্যমানতা কার্যত তলানিতে ঠেকেছে। দিল্লি বিমানবন্দর থেকে খবর আসছে সেখানে দৃশ্যমানতা 100 মিটারেরও নিচে। ফলে সকাল থেকেই সমস্ত উড়ান প্রায় 1 ঘন্টার বেশি সময় লেট। এবং এই মুহূর্তে দিল্লি সরকারের তরফ থেকে গ্র্যাব 4 অর্থাৎ গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান 4 বায়ু দূষণ মোকাবিলার সর্বোচ্চ পদক্ষেপ ইমপ্লিমেন্ট করা হয়ে গিয়েছে। সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। গত সপ্তাহে গ্র্যাব 3-তে সমস্ত প্রাথমিক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার ক্লাস 9 এবং ক্লাস 11 পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ক্লাস হচ্ছে অনলাইনে। দূষণ প্রতিরোধে আজ সকাল 8টা থেকেই লাগু হচ্ছে GRAP 4। এর অধীনে দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ করা হবে। প্রাইমারির পর এবার হাই স্কুলও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের 50%কে অফিসে না আসার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের 50% কর্মীদের অনলাইনে কাজ করানোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া সব ট্রাকের প্রবেশ নিষেধ দিল্লিতে। দিল্লির বাইরের রেজিস্টার্ড ছোট কমার্শিয়াল গাড়ির EV, CNG, BS6 ডিজেল গাড়ি ছাড়া দিল্লিতে প্রবেশ নিষেধ। বন্ধ সব রকমের নির্মাণ এবং সংস্কার কাজ। গাড়ির ক্ষেত্রে চালু করা হতে পারে জোর বিজোড় নিয়ম। বয়স্ক শিশুদের যথাসম্ভব বাড়ির ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই মুহূর্তে যে খবর আমাদের কাছে আসছে, দিল্লির বাইরে থেকে সমস্ত কমার্শিয়াল গাড়ি, ট্রাক তার প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র যে সমস্ত গাড়ি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, যে সমস্ত ট্রাক প্রয়োজনীয় পরিষেবার সঙ্গে যুক্ত, শুধুমাত্র তাদেরই দিল্লির অভ্যন্তরে আসতে দেওয়া হচ্ছে। কিন্তু যেভাবে বায়ু দূষণের মাত্রা ক্রমশ বাড়ছে, তাতে মাস্ক ছাড়া মানুষ এক মুহূর্ত বাইরে পা রাখতে পারছে না। তার কারণ বাইরে পা রাখার সঙ্গে সঙ্গেই জ্বলছে চোখ, এবং তার পাশাপাশি একাধিক সমস্যা শুরু হচ্ছে এবং শ্বাসকষ্ট হচ্ছে। ফলত শিশু এবং বয়স্কদের আরও বেশি বিপদ রয়েছে বলে ইতিমধ্যেই সতর্ক করছে চিকিৎসকরা। আগামী দিন দিল্লির পরিবেশ কোন দিকে থাকে তা নিয়ে এই মুহূর্তে উদ্বিগ্ন দিল্লি সরকার। মামলা চলছে সুপ্রিম কোর্টেও, নজর থাকছে আমাদেরও। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।